আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের মডেল ট্রেনিং করার সময় আমরা দুটি গুরুত্বপূর্ণ টেকনিক ব্যবহার করেছি। একটা হচ্ছে ক্লাস ওয়েট আর আরেকটা হচ্ছে আর্লি স্টপিং আর্লি স্টপিং। প্রথমে আমরা ডেটা সেট এবং এর ক্লাস ইমব্যালেন্স সমস্যা সমাধানের জন্য ক্লাস ওয়েট ব্যবহার করেছি। অনেক সময় ডেটা সেটে কিছু ক্লাস বেশি থাকে এবং কিছু ক্লাস কম থাকে, এর ফলে মডেল বায়াস হয়ে যেতে পারে। ক্লাস ওয়েট ব্যবহার করলে মডেল মাইনরিটি ক্লাসগুলোকে বেশি গুরুত্ব দিয়ে শেখে। এরপর আমরা আর্লি স্টপিং ব্যবহার করেছি। আর্লি স্টপিং ট্রেনিং এর সময় ভ্যালিডেশন লস মনিটর করে। যদি নির্দিষ্ট কয়েকটি ইপোজ পর্যন্ত ভ্যালিডেশন লস ইমপ্রুভ না করে, তাহলে ট্রেনিং অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। এতে ওভারফিটিং কম হয় এবং মডেল এর বেস্ট ওয়েট অটোমেটিক্যালি রিস্টোর হয়। সবশেষে আমরা মডেল ফিট ব্যবহার করে মডেল ট্রেনিং করেছি, যেখানে ট্রেনিং ডাটা, ভ্যালিডেশন ডাটা এবং ক্লাস ওয়েট, আর্লি স্টপিং কলব্যাক ব্যবহার করা হয়েছে। আমরা যখন আর্লি স্টপিং ইউজ করি তখন আমরা খেয়াল করি যে দেখেন এখানে প্যাশন্স 3 ব্যবহার করা হয়েছে। প্যাশন্স 3 বলতে তিনটা প্যাশন্স, তিন তিন পর্যন্ত, তিন ইপোজ পর্যন্ত আসলে এটা ধৈর্য ধারণ করবে এবং যদি ভ্যালিডেশন লস কোনো ইমপ্রুভ না হয় তাহলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। আমাদের মডেল ট্রেনিং অটোমেটিক্যালি কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। এছাড়া এখানে রিস্টোর বেস্ট ওয়েটস ট্রু ব্যবহার করা হয়েছে। এটা ব্যবহার করা হয়েছে যাতে ট্রেনিং শেষে মডেলের বেস্ট পারফর্মিং ওয়েট রিস্টোর হয়। এরপর আমরা মডেল ফিট ব্যবহার করে মডেলটাকে ট্রেনিং করেছি। এখানে ট্রেনিং ডাটা হিসেবে এক্স ট্রেন, ওয়াই ট্রেন দেওয়া হয়েছে, ইপোজ 20 দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে মডেল সর্বোচ্চ 20 বার পুরো ডাটাসেট দেখে শেখার সুযোগ পাবে। তবে আর্লি স্টপিং এর কারণে এর আগেই ট্রেনিং বন্ধ হয়ে যেতে পারে। ব্যাচ সাইজের মান দিয়েছি আমরা 32, অর্থাৎ মডেল একবার 32টি স্যাম্পল নিয়ে ট্রেনিং করবে। এছাড়া ভ্যালিডেশন ডাটা ব্যবহার করা হয়েছে যাতে ট্রেনিং এর সময় মডেলের মডেলের পারফরমেন্স যাচাই করা যায়। সবশেষে আমরা ক্লাস ওয়েট ব্যবহার করেছি যাতে ডাটা সেটের ক্লাস ইমব্যালেন্স সমস্যার সমাধান করা যায়। ধন্যবাদ সবাইকে।